আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছিলাম যে সবাই হচ্ছে দিবেন, কিছু কিছু লোক তো দেন নাই। আপনাদের সমস্যা কি? স্যার করা হয়েছে, মানে স্ক্রিনশট দিছি কিন্তু স্যার গ্রুপে দেওয়া হয়, সময় পাইনি। সারাদিন সারাদিন ডিউটি করি তো। যাই হোক, এই জন্য তো 2 দিন প্র্যাকটিসের সময় দিচ্ছে, তাই না? আপনাদের প্র্যাকটিসের সময় দেওয়া হয়েছে, কথা হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করতেছেন, যদি না দেখেন কেমনে বুঝবো? যেমন আমি কিছু কিছু দেখলাম, কালার প্যাটার্নে দেখলাম যে আপনারা ডোজি ক্যান্ডেল এবং ডোজি রিলেটেড ক্যান্ডেল গুলোকে কাউন্ট করতেছেন। আমার এখন খোলা আছে নতুন এখন খালি এখন ভাই হ্যাঁ এখন ভাই আচ্ছা, নয়েজ আসতেছে যার কাছ থেকে, একবারে বেশি নয়েজ আসবে, বন্ধ করে দিবেন। আচ্ছা, আজকে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নের আর একটা হচ্ছে ক্লাস শিখবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা ট্রেড করব। এখন কথা হচ্ছে যে মার্কেট যদি সাইড ওয়েজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কোন ট্রেড করব, ঠিক আছে? সো আগে সাইড ওয়েজ মার্কেট বুঝতে হবে যে সাইড ওয়েজ মার্কেট কি। সাইড ওয়েজ মার্কেট একটা চ্যানেলের ভিতর দিয়ে তৈরি হবে, যেটা উপরে হাই এবং নিচে লো ক্রিয়েট করবে। মার্কেট হাইয়ে গিয়ে বাউন্স করে লোতে আসবে, লোয়ে গিয়ে বাউন্স করে হাইয়ে যাবে, ঠিক আছে? সো এই টাইপের যে মার্কেটগুলো, এগুলোকে আমরা বলবো কি? এগুলোকে বলবো সাইড ওয়েজ মার্কেট। এখন সাইড ওয়েজ মার্কেটে কালার প্যাটার্নের একটা নিনজা টেকনিক আছে, যেটাতে আপনি পরপর অনেক কটা ট্রেড করতে পারবেন, তবে আমি বলবো যে 3টার বেশি করা উচিত না, ঠিক আছে? সো আগে মার্কেটে দেখতে হবে যে মার্কেটটা সাইড ওয়েজ কিনা, মাথায় রাখবেন সবাই এগুলো, খুব ভালো করে শুনবেন। অনেকেই স্ট্র্যাটেজি শিখেন, বাট এর গুরুত্বপূর্ণ ফিল্টারেশন গুলো, সেট আপ গুলো শিখেন না, এবং এগুলো জাস্ট খালি প্রশ্ন করেন, অথচ ক্লাসে মনোযোগী হন না, বা পরবর্তীতে ভিডিও দেখলে ভালোভাবে দেখেন না, যার কারণে আপনাদের এই গ্যাপ গুলো থেকে যায়। সো একবারে প্রপার ভাবে শোনার চেষ্টা করবেন। সো আগে দেখতে হবে যে মার্কেটটা সাইড ওয়েজ কিনা। আমরা আগেই দেখাই দিলাম যে সাইড ওয়েজ মার্কেটের একটা নির্দিষ্ট রুলস থাকবে। মার্কেট একটা হাই একটা লো ক্রিয়েট করবে, আবার একটা হাই যাবে, এরপর একটা লোতে আসবে, এরপর আবার একটা হাই যাবে, এবার একটা লোতে আসবে। এটাকে আমরা বলবো কি? সাইড ওয়েজ মার্কেট, ঠিক আছে? সো সাইড ওয়েজ মার্কেটে আমরা কি করব? আমরা 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জিং খুঁজবো। 5টা ক্যান্ডেলে কিভাবে 3টা কালার চেঞ্জিং খোঁজে? সো আগে দেখতে হবে যে 5টা ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা। সাপোজ মার্কেট এখানে এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, আচ্ছা, সাপোজ এখানে কয়টা ক্যান্ডেল, 3 2 5টা, সরি একটা বেশি হয়ে গেছে, একটা রেট হবে 3 2 5টা ক্যান্ডেল। এখন 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জিং হতে হবে। এটা এমন হতে পারে অথবা এমন হতে পারে, আমি দেখাই দেই। একটা সেলারের পরে 2টা বায়ার আসতে পারে, এরপরে একটা সেলার আসতে পারে, এরপরে একটা বায়ার আসতে পারে। এরপরে এমন হতে পারে যে 2টা বায়ার আসছে, বা একটা বায়ার আসছে, দাঁড়ান দেখাই দিই, একটা সেলার আসছে, আবার 2টা বায়ার আসছে, একটা সেলার আসছে। আচ্ছা, দেখেন এই টাইপের, মানে 3টা কালার চেঞ্জ। কিভাবে 3টা কালার চেঞ্জ হবে দেখেন, একটু দেখেন। আমরা দেখি যে রেড থেকে কোন কালার গেল? গ্রিন। গ্রিন থেকে কোন কালার আসছে? রেড। এখন রেড, রেড থেকে আবার কি? আবার গ্রিন। গ্রিন। রেড থেকে কোন কালার আসছে? গ্রিন কালার। গ্রিন থেকে রেড, রেড থেকে আবার গ্রিন। আচ্ছা, গ্রিন থেকে কি কালার আসছে? রেড কালার। রেড থেকে গ্রিন কালার। গ্রিন থেকে রেড। আচ্ছা, যদি কোথাও এটা আরো, কিন্তু আমি যদি প্যাটার্ন ড্র করি, আমি অনেক প্যাটার্ন আরো ক্রিয়েট করতে পারবো।
যেমন এইটারই যদি আমরা দেখি যে এটা এমন হতে পারে, একটা সেলার আসছে, এরপরে একটা বায়ার আসছে, আবার দুইটা সেলার আসছে, অথবা একটা সেলার আসছে, এরপরে দুইটা বায়ার আসছে, হতে পারে না? তাহলে কয়টা জি, হলো? একটা, দুইটা, দুইটা, তিনটা। তিনটে। এক মিনিট। স্যার এখানে আসছে চারটা আসছে। সেলার থেকে বায়ার, বায়ার থেকে আবার সেলার, সেলার থেকে আবার বায়ার, চারটা আসছে। কে যেন বলতেছিলেন, কি হয়েছে, কোনটাতে কালার চেঞ্জ বেশি হয়েছে? না, শেষে শেষে টাকা আইছেন তো স্যার, আর বল তিনটা, এখানে চারটে আসছে স্যার। মানে সেলার থেকে বায়ার, বায়ার থেকে সেলার, আর সেলার থেকে বায়ার আসছে তাই। এইখানে সেলার থেকে বায়ার, বায়ার থেকে জি, সেলার, সেলার থেকে বায়ার, তো সাইডটা কেমন হলো? স্যার চারটে তো আসছে, সেলার একটা, প্রথম সেলার একটা, তারপর বায়ার আসছে দুইটা, আর বায়ার থেকে আবার সেলার তিনটা, আর সেলার থেকে একটা বায়ার আসছে। তো চারটে হবে না স্যার? আবার দেখেন, কালার চেঞ্জ খোঁজেন। প্রথম কোনটা? আর ঠিক স্যার সেলার প্রথম থেকে, সেলার, সেলার থেকে কি আসছে? বায়ার। তাহলে কালার চেঞ্জিং করা হলো। তাহলে একটা রাখি। আচ্ছা, আবার বায়ার থেকে আবার বায়ার, সেলার, কটা হলো? দুইটা, আবার সেলার থেকে বায়ার, কটা হলো? তো তিনটা। আচ্ছা, তাহলে মার্কেটে যদি আমরা কোথাও এইরকম সিচুয়েশন দেখি, যেখানে মার্কেট কি করছে, পাঁচটা ক্যান্ডেলে তিনটা কালার চেঞ্জিং হয়েছে, কোন টাইপের মার্কেটে হবে এটা? কোন মার্কেটে হতে আপ হবে? ট্রেন্ড রেঞ্জিং এ- সাইডওয়েজ মার্কেটে স্যার। সাইড অথবা রেঞ্জ। অথবা রেঞ্জিং, মানে সাইড ওয়াইজ বা রেঞ্জিং। আমরা অথবা তো বলতে পারি না, কারণ হচ্ছে রেঞ্জিং মার্কেটকে সাইড ওয়াইজ বলা হয়, সাইড ওয়াইজ মার্কেটকে জিগজ্যাগ বলা হয়। সো জিগজ্যাগ মার্কেটে যদি আমরা এই টাইপের কোথাও দেখি, তাহলে এখানে আমরা কি করব, পরবর্তীতে বুলিশ এবং বেয়ারিশ চারটা চারটা আটটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করব। কিভাবে? আগে ফাইন্ড আউট করতে হবে পাঁচটা ক্যান্ডেলে তিনটা কালার চেঞ্জিং কনফার্ম। এখন আমরা আসি, এখন আমরা ট্রেড করব, পাঁচটা কনফার্ম হয়ে গেছে, মার্কেট সাইডওয়েজ কনফার্ম। এখন আমরা ট্রেড করব কিভাবে? তাহলে লাস্ট তিনটা ক্যান্ডেল, যেহেতু আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নে শুধুমাত্র একটা না তিনটা ক্যান্ডেল, আপ ট্রেন্ডের ক্ষেত্রে, বুলিশের ক্ষেত্রে এবং বিয়ারিশের ক্ষেত্রে হচ্ছে সেলারের ক্ষেত্রে হলে, সেই ক্ষেত্রে তিনটার পরে একটা আসলে নেক্সট ক্যান্ডেল আমরা আবার সেম ডিরেকশনে ট্রেড করি, যেটা 3 নাম্বার সাইকোলজিক্যাল প্যাটার্ন। ঠিক আছে? সো এইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, আমরা কটা ক্যান্ডেলকে কাউন্ট করি? তিনটা ক্যান্ডেলকে, তাই না? জি, তাহলে লাস্ট তিনটা আমরা যদি দেখি, গ্রিন রেড গ্রিন হয়েছে, এরপরে কি আসবে? রেড আসবে। রেড আসবে। আচ্ছা, এরপরে আবার রেড গ্রিন রেড, এখন একটা কি আসবে? গ্রিন আসবে, গ্রিন। আচ্ছা, মনে করেন আসলো না, লস হইলো। এখন জি, গ্রিন রেড রেড, পরবর্তীতে ক্যান্ডেল কি আসবে? গ্রিন গ্রিন। আসবে। তাহলে আমার যদি একটা লসও হয়ে যায়, তাহলে বাকিটা কি হবে? যেমন আমরা এখান বাকিটা থেকে দেখলাম এটা প্রফিট, এরপরেরটা এইটা প্রফিট লস, হয়েছে, কিন্তু মাঝখানেরটা কি হয়েছে? লস হয়েছে। লস। এখানে $1 লস হলে আমার এখানে $2 আবার প্রফিট হয়েছে। তার মানে এখানেও সেম আমরা কি দেখব, মার্কেটকে আমরা একটা লস হতে পারে, সাইকোলজিক্যাল প্যাটার্নের ধর্ম হচ্ছে একটাকে লস করে দিলে আরেকটা প্যাটার্ন ক্রিয়েট হবে। যেমন আমরা যদি এই মার্কেটে দেখি, যে মার্কেটে কি করছে, দুইটা, সরি, একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন ক্রিয়েট করছে, এরপরে একটা কি হবে? রেড আসবে।
আচ্ছা, মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখন কি হবে? একটা রেড, দুইটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড আসবে, একটা রেড, দুইটা গ্রিন, তারপর রেড আসবে। আবার দুইটা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি আসবে? দুইটা গ্রিন, একটা রেড, তারপর আসবে স্যার গ্রিন আসবে। গ্রিন। যদিও জায়গা নেই, আমি দেখা দিচ্ছি। সো আমরা কি করব? বুলিশ এবং বেয়ারিশ উভয় সাইকোলজিক্যাল প্যাটার্নকে কি করব? ইউজ করব। এটা আমি কেটে দেই, যদিও এখানে জায়গার সংকট। আমি আবার এইটাতে দেখা দিই একটু। এখন লাস্ট তিনটা, দুইটা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি হবে? গ্রিন আসবে, দুইটা গ্রিন, একটা গ্রিন আসবে। এরপরে একটা গ্রিন, একটা রেড, নেক্সট ক্যান্ডেল কি আসবে? রেড। আবার হচ্ছে একটা রেড, একটা গ্রিন, একটা রেড আসছে, নেক্সট ক্যান্ডেল কি হবে? আবার গ্রিন আসবে। লস হইলো সাপোজ। একটা গ্রিন, দুটা রেড, নেক্সট ক্যান্ডেল কি আসবে? আবার বায়ার, সো রেড এই গ্রিন যে আসবে। পাঁচটা ক্যান্ডেলে তিনটা কালার চেঞ্জিং কনফার্ম করতে হবে সাইড ওয়েজ মার্কেটে। অবশ্যই মাথায় রাখতে হবে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম যেন খুব ফাস্ট না হয়, এরকম দ্রুত কালার চেঞ্জ হইতেছে এরকম যেন না হয়। যদি স্বাভাবিক থাকে এবং ক্যান্ডেলস গুলো স্বাভাবিক সাইজ থাকে এবং অতিরিক্ত কোনো ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতেছে না বা বড় বড় কোনো উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে না, অথবা ক্যান্ডেলের সাইজ অনেক বড় বড় ক্রিয়েট করতেছে না, তাহলে আমরা বুঝবো যে মার্কেটটা এই মুহূর্তে স্টেবল। এখন এই স্টেবল মার্কেটে, সাইড ওয়েজ মার্কেটে আমরা কি দেখবো? এখন পাঁচটা ক্যান্ডেলে তিনটা কালার চেঞ্জিং, যখনই তিনটা কালার চেঞ্জিং কনফার্ম হবে তখন আমরা চাইন, মানে এই 5-6 নাম্বার ক্যান্ডেল থেকে আমরা আগের ক্যান্ডেল গুলোকে কাউন্ট করে নেক্সট ক্যান্ডেল গুলোতে আমরা ট্রেড করব। বুঝাইতে পারছি? জি স্যার। এটা শুধু রেঞ্জিং এর বেলায় না? হ্যাঁ, এটা শুধুমাত্র রেঞ্জিং। আপ ট্রেন্ডের জন্য বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন, ডাউন ট্রেন্ডের জন্য বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন। আমরা কন্টিনিউশন ট্রেড আচ্ছা ভাই, করি। আপ ট্রেন্ডের সাথে ট্রেন্ডের সাথে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করতেছি, আবার ডাউনের ক্ষেত্রে ডাউন ট্রেন্ডের সঙ্গে সাইকোলজিক্যাল প্যাটার্ন ইউজ করতেছি। রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে আমরা যেহেতু বায়ার এবং সেলার উভয়ে আসবে চান্স অনেক বেশি থাকে, এই জন্য আমরা দুইটাকেই একত্রে ইউজ করতেছি, তবে একটা প্রসিডিউর ইউজ করে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যেটা দেখাচ্ছেন এটার পরে কয়টা পর্যন্ত ট্রেড করা যাবে? ধরেন একবার আমি এমসিজি তিনটা, সর্বোচ্চ এমসিজির পরে সর্বোচ্চ তিনটা ট্রেড করবেন আপনি। অনেকগুলো ট্রেড করা যায় একটানা, অনেক সময় দেখা যাচ্ছে যে একটানা 5টা 6টা পর্যন্ত প্রফিট দেয়, কিন্তু কথা হচ্ছে যে এগুলো রিস্কি। প্রয়োজন নাই, যখনই কোথাও তিনটা অপোজিট কালারের তিনটা ক্যান্ডেল চলে আসবে তখনই সেই জায়গা থেকে বাদ দিয়ে দিবেন। কারণ হচ্ছে যখনই তিনটা আসবে মানে ওই মার্কেটে ওই বায়ার অথবা সেলার মোমেন্টামে আসছে, তার মানে ওইখানে আর রেঞ্জিং মার্কেটের সাইকোলজি ইউজ করা ঠিক হবে না। আমরা সর্বোচ্চ তিনটা প্রফিট করবো, তিনটা চারটা যখনই প্রফিট হবে, যখনই দেখবো যে অপোজিট কালারের তিনটা ক্যান্ডেল চলে আসছে তখনই আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। বুঝাতে পারছি? মানে তিনটা বায়ার, যেখানে বায়ার রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে বায়ার তিনটা অথবা সেলার যদি একবার তিনটা আসে, সেই ক্ষেত্রে প্রথমে যদি আসে, যেমন পাঁচটা ক্যান্ডেলে তিনটা কালার চেঞ্জিং আসছে, এখন তিনটা আসার পরে সাপোজ আমি দেখাই দেই, এইখানে যদি আপনাদের একটু দেখাই দেই, তাহলে কিন্তু পরবর্তী কোনো প্যাটার্নই ক্রিয়েট করবে না। তাহলে আমরা ট্রেড করবো কেমনে? সাপোজ এইখানে আমি এগুলো ডেট করে দিই, যেহেতু এগুলো প্রয়োজন নাই। 1 2 3 4 5। আচ্ছা, এই মার্কেটে না, আমি এইটাতে দেখেন 1 2 3 4 5। সরি ফর দ্যাট। আচ্ছা, লাস্টে দুইটা ক্যান্ডেল কোথায়? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আমি ক্লিয়ার করে দেখাই দিচ্ছি, ড্র করে দেখাই দিই, তাতে করে সুবিধা হবে। স্যার স্যার স্যার, এটাকে মুছে দিয়ে একবার ড্র করে দেখান। 1 2 বুলিশ, গ্রিন থেকে রেড, রেড থেকে গ্রিন, গ্রিন থেকে রেড। ওকে, তাহলে 1 2 3 4 5। এখন লাস্ট স্টেপে আপনি কি করলেন? আপনি এখানে একটা গ্রিন, দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল কি সেট করবেন? অবশ্যই
গ্রিনে। গ্রিনে, কিন্তু কোনো কারণে কি হয়ে গেল, রেড হয়ে গেল। তখন আপনাকে ওয়েট করতে হবে। যদি এখানে এই একটা ক্যান্ডেলে যদি এখানে পরবর্তীতে একটা গ্রিন আসে এবং এটা কোনো ইনগালফিন প্যাটার্ন না হয়, এই টাইপের যদি কোনো ক্যান্ডেল আসে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে নেক্সট আর একটা স্টেপ আপনি ট্রেড নিতে পারবেন। যদি এটাকে প্রফিট দেয় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে বের হয়ে যান, আর একটা নতুন জায়গা খুঁজেন, অথবা এখান থেকে ক্রিয়েট হইতেছে, এখান থেকে আপনি 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জিং খুঁজেন। কারণ হচ্ছে কি, অলরেডি সেলার এখানে মোমেন্টামে চলে আসছে। এখন মার্কেট এখানে সেলার কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি। এই জন্য আমরা বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী আমরা একটা ডেট প্লেস করার পরে এখান থেকে বন্ধ করবো। আর যদি কোনো কারণে এখানে আরেকটা আসে, তাহলে আমরা সর্বোচ্চ 3 স্টেপ, আমার কথা হচ্ছে যে 3 স্টেপের উপরে কোনো লস বা কোনো ট্রেড অ্যাকসেপ্টেবল না। 3 স্টেপ লস হলে আমরা বেড়ে যাবো। এর ভিতরে যদি আমাদের প্রফিট চলে আসে, তাহলে আমরা আরো 2টা ট্রেড কন্টিনিউ করতে পারি এই পর্যন্ত। আর ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমরা কি করব, জাস্ট 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জিং খুঁজে এরপরে ক্যান্ডেলগুলো থেকে ট্রেড স্টার্ট করব। ঠিক আছে? জি স্যার। সো এটার উপরে আপনারা প্র্যাকটিস করেন, আর কালকে ইনশাআল্লাহ আমি লাইভ মার্কেট যেহেতু খোলা আছে, আমি কালকে ট্রাই করবো আপনাদের এটার উপরে লাইভ। ভাইয়া ভাইয়া একটা একটা ইয়ে দিয়েছিলেন টেলিগ্রামে, বুঝছিনি ভাইয়া, এটা একটু একটু আমাকে বুঝাই দেন তো ভাইয়া। আমি ডাউন টাইমের মধ্যে ট্রেড করছি, এরপরে দিয়ে আপনার ওই এক হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স আছিল, তারপরে বেয়ারিশ সাইকেল যেগুলো আছিল, এরপরে হারাই গেছে, মানে আপনার নাম, লস করে গেছে। আপনার নাম কি? টিফু টিফু ভাইয়া, টিফু। আমি এখনই দিছি, উপরে আছে। 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জ, হ্যাঁ এটা দিছি তাই তো? না না, ওইটা না, দুইটা কনফার্মেশন পাওয়ার পরে দিয়ে যেটা লস হয়েছে ওইটা একটু দেখেন। স্যার ওইটা স্যার আমি দিছি স্যার, ঠিক আছে নাকি ওইটা দেখেন তো। আচ্ছা, দেখতেছি। আমি রবিন। আচ্ছা, এখানে তো আরো পাঁচটা আরো ক্যান্ডেল। আরো 1 স্টেপ নেওয়া যেত। এখানে 2টা কনফার্মেশন ছিল, ঠিক আছে। এখানে এর পরের স্টেপে কি আসছে, সেলার আসছে না বায়ার আসছে? সেলার আসার পসিবিলিটি। না, বায়ার আসছে, বায়ার আসছে, এই কারণে তো। তিনটা পর 3টা ক্যান্ডেল আসছে। এরপরে পরে পরে টানা 3টে আসছে, আচ্ছা, এটা এটার হতে মধ্যে আর পারে। দেয় না, আমিও চেক করিনি। ওটিসি মার্কেট তো হতে পারে, ব্যাপার না। কারণ হচ্ছে কি, মার্কেটে লস হবে। দেখেন, আমি আপনাদের একটা কথা বারবার বলা বোঝানোর চেষ্টা করি যে আপনি খালি কি এটাতে লস করছেন, আপনি আরো অনেকগুলোতে প্রফিটও করছেন, তাই না? সো আমাদের জি। টার্গেট হচ্ছে যে আমরা যদি এভারেজ একটা স্ট্র্যাটেজিতে 75%ও উইনিং রেশিও আনতে পারি। আপনারা জানেন যে ওনলি 35% উইনিং রেশিও দিয়ে প্রফিটেবল থাকা পসিবল। 40% হলেও এনাফ প্রফিটেবল হওয়ার জন্য। সো সেইখানে আমরা ট্রাই করবো 70%, আমাদের মিনিমাম 70% উইনিং রেশিও আনা। যখন আমার 70% আসবে, যে স্ট্র্যাটেজিগুলো ট্রেড করতে করতে একটা সময়, যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট, শেখার সময় এখন, লার্নিং সময়, এরপরে আমাদের ওই স্ট্র্যাটেজিগুলো আরো ভালো উইনিং রেশিও আসবে। যেমন আপনার এখানে একটা রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী সেলার আসার কথা, সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী সেলার আসার কথা, কিন্তু মার্কেট কি করতেছে এখানে, এরপরে ক্যান্ডেলে বায়ার চলে আসছে। প্রথম কথা হচ্ছে যে এই মার্কেটটা হয়তো বা এই এরিয়াটা কোথাও ডিমান্ড জোন, যার কারণে মার্কেটে এখান থেকে হিউজ ডিমান্ড স্টার্ট হয়েছে এবং বায়ার এখান থেকে পরপর ট্রাই করতেছে একটা মোমেন্টামে আসার জন্য। সো লস হবেই এখানে, 2 স্টেপ আপনার লস হতে পারে। আমি বলছি অপোজিট 2টা আসলে আমরা সর্বোচ্চ আমরা হলে আমরা করে দেব, ক্লোজ করে দেব। সো এখানে একটা লস হয়েছে, এরপর আপনি একটা রেড, 2টা গ্রিনে আমি শেয়ার দিয়ে দেই, সবাই দেখলে তাহলে আরো একটু ভালো বুঝতে পারবে। স্যার আমাদের ডিমান্ড জন্য স্যার এটা আমাদের শিখাই দিয়েন সামনে ক্লাসে। একবারে যদি চান সবগুলো একবারে দিয়ে দেই, তাহলে যদি এক ক্লাসই শেষ করে দেয় নিবেন। না না স্যার, যেটা বলতেছি সামনে সামনে আমাদের শিখাই দিয়েন। আর এই তো সামনে আসবো তো, তবে এটা ধাপে ধাপে না এলে এটা কিভাবে মাথায় ঢুকবে? আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু খুব ভালো একটা কনফার্মেশন ছিল, ওভারঅল 10 ডাউন 10। প্রথম কনফার্মেশন ডাউন 10, দ্বিতীয় হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। এখন কথা হচ্ছে যে রেফারেন্স কি এই 3টা ক্রিয়েট করছে না, এর আগেও কোন রেফারেন্স ছিল? না ভাই, এর আগে ছিল না, আমি দেখছি এটা, এর আগে আচ্ছা ছিল না। এবং এটার আপনার নিচে সাথে কোনো ডিমান্ড জোনও ছিল না, অনেক দূরে, এটা মানে অনেক দূরে, এটা হয়তো আচ্ছা, কয় ঘন্টা। এখন হচ্ছে কথা হচ্ছে যে এই মার্কেটে
দেখেন একটা স্ট্রং কনফার্মেশন ছিল কিন্তু মার্কেটে ক্যান্ডেল ক্রিয়েট করে নাই, এখন এটা হতেই পারে, এই জন্য আমাদের এত শেখা এত কিছু করা। সো এই লসটা, এই যে এই জায়গাগুলোতে আমরা আমাদের সাইকোলজি লস করে ফেলি। এখন কথা হচ্ছে যে আমি যদি এখানে ট্রেড করি আমার কয়টা স্টেপ লস হবে, আমি এখানে কনফার্মেশন ঠিক আছে, ডাউন টেন, রেফারেন্স সিকোয়েন্স, সাইকোলজিক্যাল প্যাটার্ন, তিনটা কনফার্মেশন, তারপরেও পরে ক্যান্ডেল লস, এরপরে আবার একটা রেড, দুইটা গ্রিন, এরপরে রেড হবে, সেটাও যদি লস হয়ে যায় তাহলে আমার পরপর কটা লস হলো, দুইটা। যখন দুটো লস হয়ে যাবে তার মানে এখানে তিনটা ক্যান্ডেল আসলো। এখন এই মার্কেট যতক্ষণ না পর্যন্ত বায়ার আবার স্টপ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করব না। যখনই স্টপ হয়ে যাবে এরপরে আমরা আরেকটা স্টেপ অপরচুনিটি নেব। এখন এই তিনটা স্টেপই একদিনের স্টপ লস, এই পরপর তিনটা ট্রেডই একদিনের স্টপ লস থাকবে, কারণ আমার এই দিনই লস হয়ে গেছে। এখন এই সেটআপে লস হয়ে যাচ্ছে যেখানে হওয়ার কথা না, হতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না। যে বলবে যে এটা হবে না সে মার্কেট সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, কারণ মার্কেটে এই লসটা হয় বিধায় আমরা এখানে লুজার, মাত্র 5% লোক এখানে প্রফিটেবল। সো এই যে একটা ট্র্যাপ এটা মার্কেট ক্রিয়েট করে, যেটা হওয়ার কথা না এটা হয়ে যায়, তখন আমরা সাইকোলজিক্যাল ভাবে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না, কেন হলো, এটা তো হওয়ার কোনো অপশনই নাই, কেন লস দিবে আমাকে এখানে, যেখানে আমার সবগুলো প্রফিট হওয়ার পসিবিলিটি, তিনটা চারটা কনফার্মেশন নিয়ে আমি ট্রেড করছি, কেন লস দিবে, হবে না কেন মার্কেট, এই রাগ করে আমরা ফুল অ্যামাউন্ট ট্রেড করি। আমার এখানে না হইতে পারে, ওই দিন মনে করতে হবে যে ওই দিন মার্কেট আপনার ওই সেটআপ গুলো বা ওই স্ট্র্যাটেজি গুলো কাজ করে না এখানে, এই জন্য আপনার এখানে লস হয়েছে। সো এই লসকে আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, আর একটা সেশনে ট্রেড করে আবার দেখবেন যে এই লস যেটা হয়েছে এটা আবার আরেক জায়গায় প্রফিট হয়ে গেছে। এটার লস হওয়ার কোনো এক্সাক্ট কোনো কারণ নাই, কিন্তু হয়ে গেছে। এটা মার্কেটের সমস্যা, এটা আপনার সমস্যা না, আপনার লার্নিং এ কোনো সমস্যা না, আপনার ট্রেড হিসেবে আপনার ঠিক আছে, আপনার লার্নিং হিসেবেও ঠিক আছে, কিন্তু মার্কেট এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। যেমন আজকে যদি আমি বলি সলোনা মার্কেটটা যদি আপনারা দেখেন ক্রিপ্টোতে, সলোনাতে আমার ভালো একটা ইনভেস্টমেন্ট আছে, যেটা আমি দেখা যাচ্ছে যে 193-92 কেনা ছিল, এটা 205-এ গেছিল, আমি সেল করি নাই, আমি দেখতেছিলাম যে মার্কেটের টার্গেট ছিল আরো অনেক বেশি। সো এই মার্কেটটা ফল করতে করতে এটা যখন 180-তে নামছে, আমি আবার বাকি ডলার দিয়ে আবার অনেকগুলো কয়েন বাই করছি। এটা এখন ওই জায়গা থেকে মার্কেট রিভার্স করার কথা, সেই মার্কেট এখন মনে হয় মেবি $166 চলে। তো দেখেন তাহলে কারো যদি এখানে 10টা কয়েনও কেনা থাকে, যে 10টার ভিতরে যদি সাপোজ আরো অনেক বেশি থাকতে পারে, আমি ধরে নিলাম 10টা যদি কেউ 193 করে কিনে থাকে, সে এখন তার লস গুনতে হবে 166 করে চলতেছে, যে সে যদি এখন সেল করে তাহলে তার প্রত্যেকটা কয়েনে প্রায় $30 তার লস, $27 লস অ্যাকসেপ্ট করতে হবে 10টাতে, তাহলে $270 তাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, যেটা মার্কেটের ওভারঅল মোমেন্টাম সিচুয়েশন কারেকশন সবকিছু বলতেছে মার্কেট এখান থেকে বায়ার মোমেন্টাম আসার কথা, আসে নাই মার্কেট এখানে। বড় বড় হোল্ডাররা যারা আছে, যা বড় বড় যারা এখানকার রাঘব বোয়াল আছে, এরা কি করছে, তাদের বড় বড় অ্যামাউন্ট বড় বড় লট সেল করে দিচ্ছে, যার কারণে মার্কেট তার প্রাইস ড্রপ করে ফেলছে। এখানে প্রাইস অ্যাকশন কাজ করে নাই, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এরই নাম ট্রেডিং, এরই নাম সাইকোলজি। ভাই আপনাকে ইউটিউবে একটা কমেন্ট করছিলাম যে আপনার ওই যে স্পট ট্রেডিংটা নিয়ে আর কি, তো আপনি যখন প্রাইসটা ডাউনে চলে গেছে প্রাইসটা আপ হওয়ার সম্ভাবনা কি নাই? আর যখন আপ আপ হবে তখন কি আবার প্রফিটেবলে যাওয়া যাবে না? হ্যাঁ, এটার একটা সুফল আছে, সেটা হচ্ছে যে আমার এখন এটা হোল্ড করে রাখতে হবে, যেরকম আছে এরকম রাখতে হবে। এখন এই প্রাইসটা যখন আবার $200 চলে যাবে বা 190-92, কারণ 80-তে আমার কেনা আছে, দেখা যাচ্ছে আমার এভারেজ মানে বাইং প্রাইস কমে গেছে, কারণ 93 কিনা আছে আবার 180-তে কেনা আছে, তো দুইটার এভারেজ হবে যখন, তখন 50% আসবে, দেখা যাচ্ছে 85-86 বা $187 চলে আসলে আমার দেখা যাবে যে মেইন ব্যালেন্সটা তখন আবার মানে ভাইয়া ফুলটা রেখে মানে ফুলটা প্রাইস রেখে যখন দিলে লস বাড়বে নাই? আপনার ডলারের অটোমেটিক বেড়ে যাবে, কারণ হচ্ছে প্রাইসের সঙ্গে আপনি কয়েন কিনে আছেন, এটার মূল্য যত বাড়তেছে, আপনার কাছে স্বর্ণ আছে 1 ভরি, কারণ স্বর্ণ আপনি কিনছেন 1,30,000 টাকায়, এখন আপনি হঠাৎ হঠাৎ করে স্বর্ণের বাজার কমে গেছে, স্বর্ণ চলতেছে $1,02,000 টাকা, মানে আপনি কি করছেন, স্বর্ণটা আপনার কাছে রেখে দিয়েছেন, আপনি বিক্রি করলেন না। এই স্বর্ণ আবার এখন যেমন চলতেছে 11-21 ক্যারেটের, যেমন 1,43,000 বা 42,000 বা $44,000 টাকা। সো এই টাকা পর্যন্ত এখন চলতেছে, এখন আপনি সেল করলে কি করবেন,
আপনি যদি এখন সেল দেন আপনি লাভ করবেন, কিন্তু যখন দাম প্রাইস কমে গেছিল তখন আপনাকে হোল্ড করে রাখতে হবে। এইটাই স্পটের মজাটা হচ্ছে এই জায়গায় যে আপনার লস হবে না, আপনাকে জাস্ট সবুর করতে হবে, হোল্ড করে রাখতে হবে, এই আর কি। ঠিক আছে, সো এইরকম জায়গাগুলোতে এরকম ট্যাপ তৈরি হয়। আর এটা তো আরো ওটিসি মার্কেট, এগুলো হতেই পারে স্বাভাবিক, এটাতে প্যারা নেওয়ার কিছু নাই। এই লস হবে দেখে আমরা এত ফিল্টারেশন ইউজ করি, এত স্ট্র্যাটেজি শিখি, যেটা এখানে কাজ করতেছে না আমরা অন্য স্ট্র্যাটেজি বা অন্য কোনো ফিল্টারেশন দিয়ে ট্রেড করব। বুঝাতে পারছি? জি ভাইয়া, এটা বলতাম না, এটা এই যে আপনি এতক্ষণ যেটা বুঝেছেন না, এই শুধু এইটা শোনার জন্য। কারণ ভাইয়া এই সাইকোলজিক্যাল কথাগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণা ভাই। এটা যদি না শুনি তাহলে মানে ওই যে আপনি একজন বলছেন না কি ট্রেডিং ছাড়াই দিবেন, না এই যে আপনি কথাগুলো বলছেন এই কারণে আপনার মনে হয় গত 2 দিন আগের একটা ভিডিওর মধ্যে সাইকোলজিক্যাল ফ্যাক্টরের উপরে আপনি একটা ট্রেড করছিলেন, কিন্তু ট্রেডটা আপনার মানে লস হয়েছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছিল। এটা মনে হয় 2 দিন আগে। হম। তখন আপনি বলছেন এটা আমার দোষ, কারণ আমি ওই আহ, মানে ট্রেডটা ঠিক মতো পড়ছে, কিন্তু ওই আহ, একটু আমার উপরে পড়ে এন্ট্রি গেছে এন্ট্রি মনে হয়। পয়েন্ট খারাপ ছিল, আমার এন্ট্রি এন্ট্রি পয়েন্টের কারণে, কারণে এন্ট্রি আমার কারণে। লস হচ্ছে, কিন্তু মার্কেট তো আমাকে লস দেয়নি। আমি জি আমার ভাইয়া, এন্ট্রি এই কারণে লস এই করছি, কথা বলুন। এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমার ফল্ট ছিল। আমি নেক্সট টাইমে ট্রেড করার সময় আমি অবশ্যই সেফটি মার্জিন দেখে ট্রেড করব। এটা আমাকে আমাকে উইন নিজেকে তো উইন, যখন আমরা উইনে তখন তো আর কোনো এটার মধ্যে আর কোনো নেই যে হ্যাঁ উইন হয়ে গেছে আর এটার মধ্যে আমাদের দোষ গুণ। কিন্তু যখন লস হয়, কেন হয়েছে ভাই, এই জন্য আমি আপনাকে এটা দিছি। এখন এই যে কথাগুলো বলছেন এটা হচ্ছে আমাদের জন্য সাইকোলজি, কারণ আমরা তো নতুন ভাইয়া, এই জি আর জি কি। জি। Okay. সমস্যা না, আমি তো এই জন্যই বলি যে আপনারা শেয়ার করেন। আপনারা শেয়ার না করলে, আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে তারা কি করছে, মার্কেটে এরা হচ্ছে ডোজি ক্যান্ডেল গুলোকে কাউন্ট করছে, করে ট্রেড করছে। কিছু কিছু জায়গায় হয়তো প্রফিট হয়েছে, বাট আলটিমেটলি এই জায়গাগুলো লস হওয়ার পসিবিলিটি আছে, এগুলো না। দেখা যাবে যে একটা ডোজি ক্যান্ডেল এইরকম ক্যান্ডেল গুলোকে কাউন্ট করছে। আমার কথা হচ্ছে যে এইরকম ক্যান্ডেল কোনো কাউন্ট হবে না। সো মার্কেটে একটা মিনিমাম একটা ক্যান্ডেল হতে হবে যেগুলো নর্মাল সাইজ, যে এই ক্যান্ডেলটাকে কাউন্ট করা, এই ক্যান্ডেলটা কাউন্ট হবে না। কারণ হচ্ছে এই মার্কেটটা আমরা দেখতেছি যে কোডেক্সে এটা এই টাইপের ক্যান্ডেল হচ্ছে। আবার আপনি এই মার্কেটটাকে যদি রিয়েল মার্কেট হয়, আপনি হচ্ছে ট্রেডিং ভিউতে দেখবেন যে এটা একটা গ্রিন কালারের ডোজি ক্যান্ডেল হয়ে আছে। যখন গ্রিন কালার হবে, কারণ ট্রেডিং ভিউতে যা দেখবেন এটা রিয়েলিটি। আমি অনেক 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 মানে এই ডোজি টাইপের ক্যান্ডেলে অনেক বেশি ম্যানিপুলেট হয়, আমি এটা আরো অনেক আগে থেকে বলে আসতেছি, আমি নিজে এগুলো দেখছি। সো এই ক্যান্ডেলটা সাপোজ এটা আপনি এখানে রেট দেখতেছেন, আপনি একটু দেখা যাবে যে রিয়েল মার্কেটে আপনি ঢুকলে বা রিয়েল মার্কেটে যদি হয়ে থাকে, তাহলে আপনি দেখা যাবে যে ট্রেডিং ভিতরে ঢুকলে দেখবেন যে এটা গ্রিন কালারের একটা ক্যান্ডেল হয়ে থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে, ম্যাক্সিমাম টাইম এটা হয়। এই টাইপের ক্যান্ডেলগুলোতে কালার চেঞ্জ হয়ে যায়, তখন আমরা তবে এটার উপরে যে এক্সেশনটা আছে এটাও কাউন্ট করবো, এটা তো আবার মানে মাঝে মাঝেই করে ফেলে এই এক্সেশনটা আর কি, এটার সাথে ডোজি ক্যান্ডেলের উপরে যে এক্সেশনকে কাউন্ট করা যাবে, সমস্যা নেই। আর এই ক্যান্ডেলে এক্সেশন ক্যান্ডেল, এটা অরিজিনাল এক্সেশন না, এটা হচ্ছে জাস্ট একটা এক্সেশন বুঝাইতেছে সেলারে। কারণ হচ্ছে এক্সেশন ক্যান্ডেল হইলে এটা হচ্ছে আরো একটু বড় হবে। এক্সেশন ক্যান্ডেলগুলোর সাইজ এরকম, মানে আশেপাশে যে সাইজ ক্যান্ডেল গুলো আছে এর থেকে সচরাচর বড় হবে, যে এরকম। এই ক্যান্ডেল যদি কোথাও উইক না থাকতো তাহলে এটা মাস্ট একটা এক্সেশন ক্যান্ডেল হতো। ঠিক আছে, এগুলো নিয়েও ইনশাল্লাহ ভিডিও আসবে। জাস্ট আপনাদের, আমার কথা হচ্ছে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমি শেখানোর ক্ষেত্রে আমার ভিতরে আমি কৃপণতা করি না, কিন্তু যদি অ্যাক্টিভিটিস কম থাকে সেই ক্ষেত্রে আমার ক্লাস করানোর ইচ্ছা জাগে না। বুঝাইতে পারছি? মানে এই জায়গায় ভাইয়া আমার লাস্ট একটা ফটো আছে বুঝছেন, আপনাকে দিয়েছি, আমার টানা 2টা লস হয়েছে, একটু দেখবেন। এখন তো সময় নাই, সময় শেষ, সমস্যা নাই, দিয়ে রাখেন, আমি পরে দেখে রিপ্লাই দিয়ে দেবেন। আচ্ছা, এখানে দুটা লস হয়েছে, হ্যাঁ হতেই পারে, হতেই পারে। এখানে ডাউন ট্রেন্ড, এখন এই যে স্টপ হওয়ার পর পরে ক্যান্ডেলে আবার প্রফিট দিচ্ছে, দেখেন যে ক্যান্ডেল স্টপ কনফার্ম করছে যে বায়ার স্টপ, তারপরে তো প্রফিট দিয়ে দিছে, দিছে না? এই জন্য তো ফিল্টারেশন। ভাইয়া মূলত যেখানে হচ্ছে নিউ লোয়ার লো বানাইছে ওখান থেকে আমি ট্রেডটা প্লেস করছিলাম আর কি। নিউ লোয়ার লো থেকে কিসে টেক প্লেস করছেন? নিউ লোয়ার লো বানানোর পর ভাইয়া একটা একটা রেড, 2টা গ্রিন, এরপর একটা রেড, হুম। কিন্তু ওটা লস দিছে আমাকে। আচ্ছা, এটা লস দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। এই এই লস হয়েছে, আবার দেখা যাবে যে টু স্টেপ, এখানে তো সর্বোচ্চ দুটা লস হবে। এরপরে যেই ক্যান্ডেলে সেলার কনফার্ম, বায়ার কনফার্ম করছে যে হ্যাঁ আমি স্টপ, নেক্সট ক্যান্ডেল আবার ঠিকই প্রফিট দিয়ে দিছে। সো 3 স্টেপে আপনি ঠিকই প্রফিটে থাকবেন। ভাইয়া তাহলে আমার প্রেডিকশন ঠিক ছিল, এখানে মার্কেট আমাকে লস দিছে। হ্যাঁ, মার্কেট এখানে এখানে ওভারঅল মার্কেট কিন্তু কিছুটা, মার্কেট ওভারঅল ডাউন টেন, কিন্তু মার্কেট এখানে এই জায়গাটার ভিতরে কিছুটা সাইড ওয়েজ মার্কেট ক্রিয়েট করছে।
এখানে এই জন্য মূলত এখানে ট্রেড করা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে ওই যে লাস্ট লোর পরে যে বড় হাইটা ক্রিয়েট করেছে, করার পরে যে ডাউন ট্রেন স্টার্ট হয়েছে, এইটা একটা জায়গা থেকে এই যে রাউন্ড নাম্বার, দুইটা রাউন্ড নাম্বার থেকে মূলত অনেক বেশি কারেকশন আসছে, যার কারণে বায়ার এখানে পরপর 4টা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। এখন এই বায়ার স্টপ হওয়ার পরে রেড করতে হবে, এটা লস হবে ভাই। এই জন্যই আমরা 3 স্টেপ, আমি বলছি যে 3 স্টেপ লস হলে সাইকোলজিক্যাল প্যাটার্নের ট্রেড স্টপ, আর করা যাবে না। ঠিক আছে, যাই হোক আপনারা হচ্ছে মার্কেটে সময় দেন, ট্রেড করেন, আগের সাইকোলজিক্যাল প্যাটার্ন ট্রেন্ড দেখে করবেন, আর এরপরে হচ্ছে 5টা ক্যান্ডেলে 3টা কালার চেঞ্জিং দেখে রেঞ্জিং মার্কেটগুলোতে ট্রেড প্লেস করবেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট অনেক ভালো আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।